হঠাৎ করেই বাসায় মেহমান আসলো। তো কে আসলো বা কারা আসলো সেসব কিছুই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। সকালবেলা স্বপ্নিলকে রেডি করে দিচ্ছি, ও গীতা ক্লাসে যাবে। আর আগে থেকে জানতাম না যে আসবে, সকালবেলায় 7টার দিকে ফোন দিয়েছে, তো আমরা ঘুমিয়েছিলাম। তো ভাবছি স্বপ্নিলকে এই যে রেডি করে পাঠিয়ে দিলাম। আর কিছু কাজ থাকে, কারণ গেস্ট বাসায় আসার আগে যেভাবে আমরা থাকি তার থেকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে, বা দেখা যায় অনেক সময় বিছানা চাদরগুলোকে চেঞ্জ করতে হয়। তো সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, মানে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও আর কি করিনি। তো ওগুলো গুছিয়ে তারপরে সোজা চলে আসছি রান্নাঘরে, কারণ রান্না বাড়া করতে হবে। তো আসতেছে হচ্ছে আমার ননদ, মানে আমার ছোটো ননদ, আর ননদের হাজব্যান্ড মানে আমার নন্দে জামাই। তো অনেক বছর পরে আজকে আমাদের বাসায় আসতেছে। আর ওনারা যেহেতু সকাল সকালে চলে আসবে, স্বপ্নিলের পাপা গেছে বাজারে, তো আমি ভাবছি যা আছে ফ্রিজে এগুলোকেই রান্না করি। তো যেহেতু থাকবে তো পরের দিন অন্য কিছু রান্না আর কি দেখা যাবে যে কি করা যায়। তো আমি এদিকে হচ্ছে মসুরির ডালটা বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজি করতেছি। তো মসুরির ডালটাও হয়ে গেছে অলরেডি, আমার ভাতটাও ওইদিকে হয়ে আসছে। তো ডালটাকে যে ফোড়ন দিয়ে দিলাম, আর মাছটাকেও সকালবেলা কাজ করার আগে ভিজিয়ে রেখেছিলাম। তো মাছটাকে একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। তো এটাকেও ওই যে পাশের চুলাতে বসিয়ে দিয়েছি ভাতটাকে নামিয়ে। তো মাছটাকে একটু আলু দিয়ে রান্না করব, ভুনা করব আর কি। আর এই যে মাছটাকে এখন ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভিডিও করতেছি, বারবার স্বপ্নিলের পাপা বাজারে থেকে ফোন দিচ্ছে যে কি আনবে কি না আনবে। তো ভিডিও করার সময় এরকম হলে কিন্তু অনেক ডিস্টার্ব হয়, মানে কাজগুলো তাড়াতাড়ি হয় না। তো এদিকে মাছের ডিম সিদ্ধ করে নিয়েছি, তো এটাকে একটু চচ্চড়ি করব আলু পটল আর পেঁয়াজ দিয়ে। তো সবই হচ্ছে মানে একদম সাধারণ খাবারগুলো রান্না করব, কোনো মানে পোলাও, বা যেহেতু জার্নি করে আসতেছে এই সময় পোলাও টোলাও আসলে খেতেও ভালো লাগে না, আর গরম প্রচুর। তো এই কারণেই একটু মাছ রান্না করতেছি। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে মশলা টশলা যা কিছু করার দরকার ছিল সে সব কিছুই করে নিয়েছি। তারপরে আরও কিছু মানে টুকিটাকি কাজ আছে যেগুলোকে আসলে অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো এই যে মাছ এগুলো ভাজা শেষ, এখন বাকি মাছগুলোকে দিয়ে দিব। তো একে অনেকটা এক্সাইটেড, অনেক দিন পরে আসতেছে, অনেক খুশি, আর হঠাৎ করে আসতেছে তো একটু মানে সারপ্রাইজড হয়েছিলাম। তো যাই হোক, এদিকে মানে মাছগুলো এই যে ভেজে উঠিয়ে নিয়েছি, আর আলুটাকে ভেজে নিয়েছি, আর মশলাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। মানে এটাকে আলুর সাথে একবারে কষিয়ে নিব, যেটা হয় মানে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি আসলে কিভাবে কি রান্না করি। তো যাই হোক, এইদিকে হচ্ছে পেঁয়াজ আর আদা আর জিরা বেটে রেখেছিলাম। তো এই যে মাছটাকে রান্না করে নিয়েছি, আর এখানে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজি করতেছি, যেহেতু জামাই আসবে। তো জামার জন্য একটু মানে আলু ভাজা, ঘি, বেগুন ভাজা, এগুলো কিন্তু আমাদের মানে হিন্দুদের মধ্যে বেশ একটা ঐতিহ্য আছে খাবারের মধ্যে, যে এই ধরনের খাবারগুলো জামাইকে দেওয়া হয়। তো আমি এখানে ঝুড়ি ঝুড়ি করে আলু ভেজেছি, বেগুন ভেজেছি, ভাবছি এটাকে ঘি দিয়ে দেবো। আর এই যে স্বপ্নিলের পাপা বাজার থেকে ইলিশ মাছ আনছে আর পাবদা মাছটা আনছে। তো ইলিশ মাছটাকে আজকে রান্না করব না, তো ওর পাপা বললো যে ইলিশ মাছটাকে আর কি ভেজে দিতে। তো এই আলুটাকে ভেজে আর কি মাছটাকে ভেজে নেব। তো মানে আমার ননদটা প্রায় চলে আসছে, আমাকে ফোন দিয়েছিল, স্বপ্নিলের পাপা নিচে আনতে গেছে। তো এই যে কলিং বেল বেজে গেছে, বুঝে গেছি যে ওনারা চলে আসছেন। তো এই যে আমার হচ্ছে ননদের জামাই আর আমার ননদ, আর পিছনে হচ্ছে স্বপ্নিলের পাপা। তো আর কি দুষ্টামি করতেছিল, যেটা হয় ননদের জামাইয়ের সাথে, মজা করে দুষ্টামি করে। তো আমি বললাম যে আপনারা এক জায়গায় দাঁড়ান, আপনাদের দুইজনকে একটুখানি ভিডিও করি। আর পিছনে বারান্দা দিয়ে অনেক রোদ্রে আসতেছিল, তাই ভিডিওটা এমনটা হয়েছে। তো রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছি। তো ওই পাশে যে ইলিশ মাছটা ভেজেই দিয়েছি। তো সর্দি বললো যে আমি আর তুমি একসাথে খাবো, তাই আমি জামাইবাবুকে আর কি খাবারটা দিয়ে দিয়েছি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।